আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে বিশেষ একটি কাজে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা নাফি টেলিকম অ্যাপেলেক্সে। এখানে আসার মূল কারণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আর সেটা হচ্ছে আমরা আইফোন নেওয়ার প্ল্যান করেছি। আর সেটা হচ্ছে আমি না, এবং কিন্তু সেটা নেবে হচ্ছে আমার মামা, এবং আমরা হচ্ছে ফোন এক্সচেঞ্জ করব। সেটা হচ্ছে স্যামসাং A35। এই ফোনটি তারা অনেক কম দাম বলে, এবং এত কম দামে দিয়ে আমরা একটা আইফোন এক্সচেঞ্জ করে নিতে পারবো, যার কারণে তাদের সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল এবং তারা অনেক কিছু বলতেছিল। ফোন অনেকদিন কেনা হয়েছে, এগুলো শুনে আমাদের অনেক মন খারাপ হলো, কিন্তু তারপরেও যে আইফোনটা নিব সে মডেলটা দেখতেছিলাম, আর সেটা হচ্ছে আইফোন 13 প্রো। আর সেখানে আমি আমার ফটো উঠাইয়ে দেখলাম যে কেমন দেখা। তারপরে আমরা ফোনটা সেখানে না বেছে আমরা একটা কাস্টমার পেয়েছি, যাকে অনেক ভালো। তারপরে সে বললো চলেন নামাজ পড়ে আসি। আসরের নামাজের জন্য আমরা মসজিদে চলে আসলাম। মসজিদে এসে আমরা আসরের নামাজ সেরে আমি আর মামা দুজনে পরামর্শ করতেছিলাম যে কি করা যায়। আসলে এমন দামে তো দিয়ে আর কি ফোনটা নেওয়া যায় না, তাহলে আমরা বাইরের কাস্টমার একটা পেয়েছি, যাক তাদের জন্য অনেক দোয়া। তারপরে আমি আর মামা এসে আমরা দুজন ফোন অনেকক্ষণ চেক করছিলাম, আর তারাও তাদের টাকা ম্যানেজ করতে গিয়েছে। সেখানকার থেকে বেশি দাম যেহেতু পেয়েছিলাম আমরা, তাই মামা ফোনটা চালাচ্ছিল, খুব ভালো লাগছিল। যদিও নিজের হচ্ছে না, তারপরেও তো মামার হচ্ছে। মামার হওয়া মানে তো নিজের শখটা একটু পূরণ হওয়া। আর তারপরে তারা টাকা পয়সা ম্যানেজ করে চলে আসলো, কিন্তু ফোনের ভিতরে আমরা জিমেল কোনোভাবে রিমুভ করতে পারছিলাম। অনেক চেষ্টা করার পরে এরপরে মাগরিব হয়ে যাচ্ছিল। এটা করতে করতে মাগরিবের নামাজ পড়ে এসে ফোনে সবকিছু রিমুভ করে তারপরে তাদের সাথে কথাবার্তা ডিল কনফার্ম করে এরপরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু তারা আমাদেরকে বিপদের সময় পাশে দাঁড়িয়ে অল্প কিছু আমাদের টাকা বাড়িয়ে দিয়েছে, যার কারণে আমাদের কিন্তু আইফোনটা নেওয়া সুবিধা হয়েছে। ভাইরা ভালো থাকবেন। এরপরে আমরা আর কি আমি আর মামা আবার চলে আসলাম। আমি দূর থেকে দেখতেছিলাম যে আসলে ফোন কিভাবে কি করতেছে। পরে মামা আর আমি অ্যাপেলেক্সে চলে আসলাম টাকার এক বস্তা ব্যাগ নিয়ে। তারপরে এসে দেখতেছি সবাই এদিকে ওদিকে গুনছে। রে ভাই, এত কষ্টের টাকা তোরা যে এইভাবে গুনতেছিস, কিছু মনেই করছিস না? ছোট্ট একটি ফোন নিব, তার জন্য এত টাকা! আসলে ভাবতেও অবাক লাগে। একটা গরুর দামও তো অনেক কম হয়। আর সেটা নেওয়া আমরা কমপ্লিট করে তারপরে ওটার কিছু কাজ আছে সেটা সেরে মনে মনে অনেক খুশিই লাগছিল যে মামা আসলে ফোনটা নিয়ে নিল। আমারও স্বপ্ন আছে, অবশ্যই আমিও নেব একদিন, আল্লাহ যদি চাই। অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে এমনটা করে। আর মামা এই যে বসে বসে ভাবছিল, যদিও অনেক খুশি, তারপরেও তার মাথায় টেনশনের ছাপ দেখা যাচ্ছে। তারপরে অ্যাপেলের যেসব জিমেল টিমেল অ্যাড করা লাগে সেগুলো তারাই করে দিচ্ছিল। এরপরে আমরা নেওয়া শেষ করে তারপরে এদিকে এসে বলল যে ভাই দাঁড়ান কিছু ছবি উঠি। পরে আমি আর মামা যেহেতু একসাথে ছিলাম, তাই দুজনে একসাথে ছবি উঠলাম। এরপরে এখানে এসে তারা বলল এর সাথে নাকি একটি গিফট আছে, টি শার্ট। তারপরে আমরা সেই টি শার্টটি নিয়ে ওখান থেকে অ্যাপেলেক্স থেকে বের হয়ে তারপরে অ্যাপেলেক্সকে টাটা বাই বাই দিয়ে আমরা চলে গেলাম চুয়াডাঙ্গা আলী হোসেন মার্কেট। আলী হোসেন মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে সেখানে যে আমরা অ্যাপেলের চার্জার নিব এবং ব্যাকপার্ট নেব। অ্যাপেলেক্সের এগুলা এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে ইনি অনেক কম দাম রাখে, আনকমন টেলিকম। সেখানে অনেক মানুষটাও অনেক অমায়িক মানুষ। তারপরে মামা আর কি ব্যাকপার্ট চয়েস করছিল, আর তারা আমাদেরকে ঠান্ডা খাওয়াইছিল। এরপরে আমরা কেনাকাটা শেষ করে অনেক ক্লান্তির মধ্যে দিয়ে তারপরে মামা আমাকে আমার মাদ্রাসায় পৌঁছে দিল। এরপরে আমরা একসাথে চলে আসলাম মাদ্রাসায়। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।